আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার, পিসি, ল্যাপটপ কিংবা এই ধরনের ডিভাইসের জন্য কিভাবে আপনারা টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করবেন বা ডাউনলোড করে ইনস্টল করবেন। তো এই জিনিসটি আমরা মানে বিশেষ করে কম্পিউটার, ল্যাপটপের ক্ষেত্রে আমরা অনেকেই এই জিনিসটা পারি না। যদিও খুবই সহজ একটা বিষয়, বা অনেকের ধারণা হয়তো বা কম্পিউটার বা ল্যাপটপে হয়তো এটা হয়তো বা কাজ করে না বা সাপোর্ট করে না বা এরকম। তো আসলে এটা এরকম কিছুই না, কারণ এটা খুবই সহজ একটা বিষয়। তারপরেও আপনাদের যাদের এটা দরকার হবে বা যারা মানে কম্পিউটার বা ল্যাপটপে আপনারা সেট করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ঠিক আছে বন্ধুরা, চলেন আমরা আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে খুবই সহজ একটা পদ্ধতি। প্রথমে আপনারা আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা পিসির যে কোনো একটা মানে ব্রাউজার ওপেন করবেন, যে কোনো একটা ব্রাউজার। তো আপনি ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা করবেন একটা নতুন ট্যাব নেবেন। এই যে আপনারা এখানে দেখতেছেন আমি কিন্তু একটা ট্যাব ওপেন করে রেখেছি। তো ঠিক আছে, এটা আমি কেটে দিই। তো আপনারা প্রথমে একটা নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে আপনারা করবেন কি, যে অ্যাড্রেস বারে হোক অথবা যেখানে গুগল বার আছে যে কোনো একটা জায়গায় আপনি লিখলেই হলো। তো আমি অ্যাড্রেস বারেই লিখতেছি। ওখানে আমি লিখলাম হচ্ছে আপনার টেলিগ্রাম। সরি, একটু আমার বানানটা ভুল হয়ে গিয়েছে। সরি, একদমই ভুল হয়ে গিয়েছে আমার। ফর পিসি, এটা লিখে আপনার ইন্টারে ক্লিক করবেন। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা একটা কাজ করবেন, এখানে অনেকগুলো ওয়েবসাইটই পাবেন, তার মধ্যে প্রথম যেটা আপনারা পাবেন, ঠিক আছে, এই যে প্রথমে যেটা দেখতেছেন আপনারা, ঠিক আছে, প্রথম অ্যাড্রেসটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনারা এই যে গেট টেলিগ্রাম ফর উইন্ডোজ X64, অর্থাৎ এটা আপনার 64 বিটের জন্য। আবার পোর্টেবল ভার্সনও আছে। আবার হ্যাঁ, পোর্টেবল ভার্সন বলতে আপনার এটা জাস্ট পোর্টেবল হিসেবে থাকবে। আর পোর্টেবল কি জিনিস সেটা অনেকেই জানেন, আর অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য আজকে আমি বলতেছি না, জাস্ট এইটুকুই বলে রাখি যে পোর্টেবলটা হচ্ছে কি, জাস্ট ডিরেক্ট ইনস্টল, মানে কম্পিউটার ডিভাইসে ইনস্টল না করে জাস্ট আপনার ওইটা একটা প্রক্সি হিসেবে আর কি ইনস্টল হয়। মানে যতক্ষণ মানে যখন আপনি ক্লিক করবেন তখন ওইটা ইনস্টল হিসেবে কাজ করবে, যখন আপনি কেটে দেবেন তখন একদম ওটা আউট হয়ে যাবে, মানে এরকম বিষয়টা। তো পোর্টেবল ভার্সন আছে, আপনার চাইলে এটা ডাউনলোড করতে পারেন। এখানে শো অল প্ল্যাটফর্মস দিলে যেখানে আপনার যতগুলো ভার্সন আছে সবগুলো, যে ম্যাকের জন্য একটা, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য উইন্ডোজ 64। তো আপনাদের যাদের 32 বিট তারা এই যে নিচেরটা নেবেন, আর যাদের 64 বিট তারা এই যে উপরেরটা যে দেখতেছেন এইটা নেবেন, ঠিক আছে। আর সঙ্গে কিছুক্ষণ আগে তো যে বললাম যে পোর্টেবল একটা আছে, তো ওটা লাগবে না, আপনারা এটা ডিরেক্ট ডাউনলোড করে নিন। আমি ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। আমি কিন্তু অলরেডি এখানে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। যে ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন 45.3 মেগাবাইটের একটা ফাইল। তো যাই হোক, একটু সময় লাগবে, ও ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। তো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের দিস পিসি থেকে আমাদের সেই ডাউনলোডকৃত ফাইলটিকে আমরা দেখব। এই যে দেখেন, এটা হচ্ছে সেই ফাইল। তো এখন এই ফাইলটিকে আমরা করব কি, এই যে এই পাশে ক্লিক করব, ডান পাশে ক্লিক করব। ডান পাশে ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করে দিব। তো এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা সবাই ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করবার পরে আপনারা এই যে এখানে যা যা আছে তাই রাখতে দিবেন ডিফল্ট হিসেবেই, তারপরে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা যদি এই যে ডেস্কটপে যে সাইডে দেখতে পারতেছেন আপনারা শর্টকাট, এই যে অ্যাপসের যে লোগোগুলো, আপনারা চাইলে এখানে এই যে শর্টকাট, এই যে ক্রিয়েট এ শর্টকাট ডেস্কটপ, এটা আপনারা টিক চিহ্নটা রাখতে পারেন। আর যদি বলেন যে না এরকম রাখবে না, তাহলে এখানে টিক চিহ্নটা উঠাই দিবেন। তো আমি রেখে দিলাম টিক চিহ্নটা দিয়ে, নেক্সটে ক্লিক করলাম। আমি ইনস্টলে ক্লিক করব। একটু সময় লাগবে ইনস্টল হতে। তো মোটামুটি ইনস্টল হয়ে গিয়েছে। এরপর আমরা ফিনিশে ক্লিক করব, এটা কেটে দিব। দেওয়ার পর আপনারা যে দেখতে পারতেছেন এই যে চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। তো এটা কিন্তু এই যে আপনার উইন্ডোজ 10 হলে এই পাশ থেকে এই যে এখানে রিসেন্টলি অ্যাডেড এখানেও পাবেন। তো ঠিক আছে, মোটামুটি এই যে চলে আসছে। যখন আমরা এটাকে এখন ওপেন করব, ডাবল ক্লিক করে দিয়েছি আমি অলরেডি, আমি ডাবল ক্লিক করে ফেলেছি। তো একটু সময় নিচ্ছে ওপেন হতে। এই যে ওপেন হয়ে গিয়েছে। আমরা স্টার্ট মেসেজিং লিখব। লিখে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, ধরেন আপনার ফোনে হয়তো বা ইনস্টল করা আছে, আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, আপনার ফোনে ডিরেক্ট চলে যাবেন। আপনাদের ফোনে গিয়ে
দেখবেন যে উপরে লেখা আছে গো টু সেটিং, ওই সেটিংসে ক্লিক করলে দেখবেন যে ডিভাইস নামে একটা অপশন আছে সেটিংসের মধ্যে, যেখানে লেখাই আছে সেখান থেকে লিঙ্ক ডেস্কটপ ডিভাইস, তারপরে স্ক্যান দিস ইমেজ টু দ্য লগ ইন। ঠিক আছে, তার মানে ওইটা বের করে এখানে মোবাইলটা ধরলে এটা লগ ইন হয়ে যাবে, এই যে স্ক্যান হবে, সরি। অথবা আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে করতে পারেন, তো আমি ফোন নাম্বার দিয়েই করতেছি। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা লিখবো। আর এখানে কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। এখানে আমি নেক্সটে ক্লিক করব। তো আমার ফোনে 5 ডিজিটের একটা ওটিপি আসবে, আমি সেটা এখানে বসাবো। তো আমার টেলিগ্রামে একটা কোড চলে আসছে, কোডটা আমি এখানে বসাবো 6 5। এরকম আমি কোডটি বসাবো। কোডটি বসানোর পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলে আমার কাজটি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। তো আমি একটা কাজ করি, আপনাদের হয়তো অনেকের মনের প্রশ্ন থাকতে পারে যে মানে এই যে এইটা, সরি, এই স্ক্যান করে কিভাবে করতে হয়, এটা নিয়ে হয়তো অনেকের আপনাদের প্রশ্ন জমতে পারে। তো সেই প্রশ্ন যাতে না জমে এর জন্য আমি আপনাদেরকে এটাও একটু হালকা করে দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার টেলিগ্রামে আসলাম। টেলিগ্রামে আসার পরে যে উপর থেকে সেটিংসে গিয়ে গো টু সেটিংস, সেখান থেকে আমি যাব ডিভাইসেস, এই যে সেটিংস অংশে যাব। যাওয়ার পরে সেখান থেকে আমি যাব হচ্ছে ডিভাইস, এই যে ডিভাইসেস দেখতে পারতেছেন। এখানে গিয়ে যে লিংক, এইটাতে ক্লিক করব। করার পরে যে আপনারা দেখতে পারতেছেন আমি এখন কিউআর কোডটি দিলাম। এই যে দেখেন অটোমেটিক সে কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন, হয়ে গিয়েছে কিন্তু। তো এই যে মোটামুটি দেখেন একই জিনিসই চলে আসছে। তো মোটামুটি আমার কাজ শেষ। ঠিক আছে, তো এইভাবেই কাজটা আপনারা করতে পারবেন সবাই। তো কঠিন কিছু না, সহজে আছে। তো আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।